বলো কচি মুখে চুমুখে ঘুম ভাঙাই কে? প্রতি রাতে আদর করে ঘুম পাড়াই কে? কচি মুখে চুমুখে ঘুম ভাঙাই কে? সেই মায়েরে বড় হয়ে ভুলে যেও না। না 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 সবাই বলো মা, মায়ের দাম কি হয় না? পৃথিবীতে মায়ের নেই তুলনা। মা গো তোমার নেই তুলনা। রুগ্ন শিশুর পাশে বসে প্রহর গুনে কে? বলো বলো ভালো মন্দ কিছু হলে আগে জানে কে? রুগ্ন শিশুর পাশে বসে প্রহর গুনে কে? ভালো মন্দ কিছু হলে আগে জানে কে? সেই মায়েরে ভুলেও কবু দুঃখ দিও না। না 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 সবাই বলো মা, মায়ের দাম কি হয় না? পৃথিবীতে মায়ের নেই তুলনা। মা গো তোমার নেই তুলনা। শুভ সন্ধ্যা সবাইকে। পৃথিবীতে আজকাল দেখা যায় যে বিশ্বব্যাপী নানা ধরনের দিবস পালিত হয়ে থাকে এবং সেই সবগুলো দিবসের ভেতর থেকে সবচাইতে বিশেষ যে দিবসটি এবং সেটিই কিন্তু মা দিবস। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মায়েদের প্রতি জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এই দিবসটিকে উপলক্ষ করে আমরা অর্থাৎ RTV আয়োজন করেছে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023। RTV আয়োজিত এই অনুষ্ঠানটির বর্ণাঢ্য আয়োজনে আমি দিঠি আনোয়ার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বলা হয়ে থাকে যে 1914 সাল থেকেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ আজকের এই দিনটিকে আন্তর্জাতিক মা দিবস হিসেবে পালন করা হয়ে আসছে এবং তারই ধারাবাহিকতায় আমরা অর্থাৎ RTVও কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি উদযাপন করছি। এই অনুষ্ঠানটিকে সফল করবে তোলার পেছনে কিছু কিছু মানুষের অবদান তো রয়েছে, তাদের সহযোগিতার কথা না বললেই নয় এবং তাদের প্রতিও কিন্তু আমরা আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি এবং তারা হলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, NRBC ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, SMC জয়া এবং SMC মনিমিক্স, অনলাইন পার্টনার RTV অনলাইন এবং ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি। আমাদের চলচ্চিত্র এবং নাট্যাঙ্কন এবং প্রশাসনে সফল সুসন্তানদের গর্বিত মায়েদের হাতে আজ RTV তুলে দিতে চাই RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023। সম্মাননা পর্বের মূল অনুষ্ঠানটিতে আসলে যাওয়ার পূর্বে কিছু আনুষ্ঠানিকতা তো অবশ্যই রয়েছে। তো শুরুতেই আমি অনুরোধ করব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা, আমি আবারও বলছি শ্রদ্ধেয় সৈয়দ আশিক রহমান স্যারকে মঞ্চে আসবার জন্যে বিনীত অনুরোধ জানাবো এবং তার স্বাগত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নামটি মধুর তিন ভুবনে নেই। কবি কাজী কাদের নেওয়ার যথার্থই বলেছেন, মা একটি অক্ষর, একটি শব্দ, কিন্তু এটার যে ব্যাপকতা, এটার যে গভীরতা, আমার মনে হয় পৃথিবীর সকল সন্তানই সেটা অনুধাবন করে, সেটা বলার অপেক্ষা রাখে না। মা আসলে সারা বছরই সন্তানদের অন্তরে। মা দিবস পালন করার জন্য আসলে বিশেষ কোনো দিবসের প্রয়োজন হয় না, তারপরে ওই দিনটা
মাদের জন্য নিবেদন করা হচ্ছে। আমি আরটিভির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আরটিভি আয়োজন করেছে স্বপ্নজয়ী মা সম্মাননা অনুষ্ঠান। একটি মা গর্ভধারণ থেকে শুরু করে বড় করা, তার স্বপ্ন তার সন্তান সর্বোচ্চ আসনে বসবে, তাদের কাছে আমরা যে কতখানি কৃতজ্ঞ সেটাও ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কিন্ডারগার্টেন স্কুলগুলো কিংবা হাই স্কুলগুলোর পাশে ছোট্ট গলিতে কিংবা ফুটপাতের পরে বাচ্চাকে স্কুলে দিয়ে মারা কি কষ্ট করে একটি পাখা নিয়ে বসে থাকেন, রোদে বৃষ্টিতে ভিজে, একটাই স্বপ্ন ধারণ করে তার সন্তান যেন সাফল্যের শিখরে বসে। তো আজকে আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠানের, এই আয়োজনের মাধ্যমে আপনারা সেরকম স্বপ্নজয়ী 7 জন মাকে দেখবেন, যেই মায়ের সন্তানরা পৃথিবীকে আলোকিত করেছে, আমাদের দেশকে আলোকিত করেছে। এবং আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই মাদের। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও আরটিভির সম্মানিত চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম এমপি, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। এবারে আয়োজনে আমরা এমন 7 জন মায়ের হাতে সম্মাননা পদক তুলে দেব যারা তাদের সন্তানের সাফল্যের পেছনে দিনরাত কাজ করেছেন। আশা করি আপনারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখতে থাকবেন এবং দেখবেন কারা সেই মা। আপনারা আয়োজনটি উপভোগ করতে থাকুন এবং আমি আবারও আমার মাকে এবং সকল মাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় সৈয়দ আশিক রহমান স্যার আপনাকে আপনার গঠনমূলক বক্তব্যটির জন্যে। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এসএমসি। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং আমাকে কিছু বলার সুযোগ দিয়েছে আরটিভি, এই জন্য আমি আরটিভির কাছে কৃতজ্ঞ এবং এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনে আমি আমার মাকে হারিয়েছি 10 বছর আগে, কিন্তু এখনও আমার মা আমার প্রেরণার উৎস। আমার সাফল্যে আমার মনে হয় ওপার থেকে আমার মা হাসছে। আমার কোনো সমস্যা হলে আমার মনে হয় মা আমার একটা হাত রেখে বলছে, গো অ্যাহেড, কোনো দুশ্চিন্তা নাই, আমার দোয়া তোমার প্রতি আছে। আমার মনে হয় এটা আমার জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য মা সব থেকে জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ এবং তার মাধ্যমেই সমস্ত প্রেরণার উৎস, সমস্ত কিছু। এবং সেই দিক থেকে আমি এবং একজন স্বাস্থ্য ব্যবস্থার কর্মী হিসাবে আমি আরেকটা বিষয়ে আলোকপাত করতে চাই যে আজকের দিনে আমরা যদি এই অঙ্গীকার করি যে বাংলাদেশের মাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি প্রচেষ্টা চালাই, সেটাও হবে আরেকটা রকমের সার্থকতা। কেন আমি এই কথা বলছি? বাংলাদেশে এখনও সন্তান জন্মদান করতে গিয়ে প্রায় 165 জন মা প্রতি লাখের মধ্যে মারা যায়, কিন্তু সন্তান জন্মদান করা এবং রিপ্রোডাক্টিভ রাইট তাদের একটা অধিকার। এই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে একজন মারও জীবনহানি হোক, এটা কিন্তু আমরা চাই না। আমরা অনেক গত 10 বছর 15 বছরে আমরা অনেক দূর এগিয়েছি, স্বাস্থ্য ব্যবস্থারও অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আরও উন্নয়ন করতে হবে। আর এই অবস্থা যদি আমরা করতে পারি, আমি মনে করি মাদেরকে প্রকৃত সম্মান দেখাতে পারবো। এই সম্মানের জন্যই এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও আরটিভিকে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের তথা সমগ্র বিশ্বের মাদের জন্য আমার অফুরান কৃতজ্ঞতা। ভালো থাকুক আমাদের সব মারা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব তসলিম উদ্দিন খান স্যার আপনাকে।
এবারে আমরা মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের RTVর মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ মোর্শেদ আলম MP। আপনাকে। RTV আজ উদযাপন করছে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে স্বপ্নজয়ী মা সম্মাননা 2023। অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট রেজাউল করিম MP, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ MP, আজকে সম্মাননাপ্রাপ্ত গর্বিত সন্তানদের মায়েরা, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিশ্বের যেখানে বসে আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের প্রতি RTVর শুভেচ্ছা। মায়ের কাছে সন্তান যেমন তার জগৎ, তেমনি সন্তানের কাছে তার মাই সব। আর এজন্য মা এবং সন্তানের মধ্যেকার সম্পর্কটি পৃথিবীর সবচাইতে মধুর। একটি সন্তান যখন ঠিকমতো খেতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের কাজ নিজেও করতে পারে না, তখন তাকে আলগে রাখেন মা। তিনি পরম মমতা আর নিরাপত্তা দিয়ে সন্তানকে বড় করে তোলেন। সন্তানের সব আবদার মা হাসি মুখে মেনে নেয়, অথচ সেই মমতাময়ী মা সন্তানের কাছে প্রতিদান হিসাবে কিছুই চান না। সন্তান হিসাবে সেই ভাগ্যবান যে মায়ের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি বয়োজ্যেষ্ঠ হিসাবে তরুণদের প্রতি একটি কথা বলবো, তোমরা মায়ের প্রতি সবচাইতে বেশি শ্রদ্ধাশীল হও, কারণ মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। মাকে কষ্ট দিয়ে জীবনে কেউ কখনো বড় হইতে পারে নাই, জীবনে সুখ পায় নাই। যেমন আমার জীবন নিয়ে আমি বলি, আমি ব্যবসা করি, বয়স হয়ে গেছে। মাঝে মাঝে আমি যখন আমার কোনো অসুবিধে পড়ি আমি তখন আমার মায়ের কথা স্মরণ করি। স্মরণ করলে মনটা একটু ভালো লাগে, মনে হয় আমি কিছুটা এই মনের কষ্ট লাঘব হয়ে ওঠে আমার। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি 2014 সালে যখন মনোনয়ন দাখিল করলাম MP হিসাবে, তখন BNP অনেক আন্দোলন করতেছিল, বাই রোডে রাস্তা বন্ধ। আমি হেলিকপ্টারে গেলাম নোয়াখালী DCর অফিসে, সেখানে মনোনয়ন জমা দিলাম। এরপরে বাছারের দিন আবার আমি আমার ঘর থেকে বাইরে হইতে, আমার মা, আমি যেই দরজা দিয়ে বের হইতাম, গাড়িতে উঠতাম, উনি পাশের রুমে উনি থাকতেন। এখানে আমার ওয়াইফ আছে। তা আমি ঘরে ঢুকতেও মাকে দেখতাম, ঘর থেকে বাইরে হওয়ার সময় মাকে দেখতাম। তা আমি ওই দিন যখন যাচ্ছি, ওই দিন মনোনয়ন ডিক্লারেশন হবে, তো আমার মাকে সালাম দিয়ে আমি গেলাম। আমি যখন ফেরত আসলাম, আমি দেখলাম একমাত্র মায়ে অধীর আগ্রহে বসে আছে এই খবরটা শোনার জন্য। এরপর ঘরে আর কেউ ছিল না। উপরে গিয়ে আমার ওয়াইফের সাথে দেখা হইলো, বললাম তো কথাটি পৃথিবীর সবাই, যেমন আমরা এখনও এ বয়সে একটু ব্যথা পাইলে মা মা করি, যে কোনো কিছুতে আমরা মাকে ডাকি। তো মার সৃষ্টি না হইলে মানুষের সৃষ্টি হইতো না। নেপোলিয়ান বোনাপার্ট বলছিল, আপনারা তো সবাই জানেন, যে তোমরা যদি আমাকে একটা শিক্ষিত ভালো মা উপহার দিতে পারো, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিতে পারবো। তাইলে মায়ের মর্যাদা এবং মায়ের মূল্যায়ন পৃথিবীতে সবচাইতে বেশি। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সবাই মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ MP-কে। শুভ সন্ধ্যা। আজকের এই অসাধারণ আয়োজনের জন্য RTVকে আমি ধন্যবাদ দেই। আজকের আয়োজনে যে মায়েরা, গুণী মায়েরা সম্বর্ধিত হচ্ছেন, তাদের প্রতি
গভীর শ্রদ্ধা, যেটি বলছিলেন সবার একই অনুভূতি মায়ের জন্য। আমরা 7 ভাই বোন, আমার মাও রত্নগর্ভা ছিলেন, বলতেও ভালো লাগে। 7 ভাই বোন মধ্যে ভাইদের মধ্যে আমি সবার ছোট, বোন দুটো আমার ছোট। আমি মায়ের সাথে আমার খানিকটা নেওটাই ছিলাম বলতে পারেন। পিছন পিছন ঘুরতাম খুশি করার জন্য, সর্বক্ষণটা চেষ্টা তো। এবং মায়ের উপরে মা আমাকে জাস্ট, আমার ডাকতাম বাবু, আমাকে বললো যে বাবু আমার বুকে ব্যথা করছে। 8-10 মিনিট সময়ের মাঝেই মা চলে গেল আমার হাতের উপরে। মায়ের উপরে আমার একটা অভিমান এখনও আছে, সেটি হলো একটি কথা বলে যায়নি আমার সাথে, একটি শব্দ উচ্চারণ করে যায়নি আমার সাথে, কোনো একটি কথা বলে, শুধু বললো বাবু আমার বুকে ব্যথা করছে। আমার মা, আপনারা তো বিশ্বাস করবেন না, আমার সত্যি সত্যি মার কাছে যেতে ইচ্ছে করে এখনো। যখন মন খারাপ হয়, খুব রাগ হয় মায়ের উপরে, তুমি তো আছোই কাছে, নিয়ে যাও না কেন? বিশ্বাস করেন, এটা আমার একেবারে মনের অনুভূতির কথা আমি বললাম। চিরদিনের জন্য মায়ের কাছে যেতে চাই। কখনো আমার এরকম একটা অনুভূতি আমার মাঝে আসে। সফলতার চূড়ান্তে পৌঁছে গেছি মায়ের সন্তান হিসেবে। মাইলের পর মাইল হেঁটে আমার মা আমার নির্বাচন করছেন। তখন তার বয়স 71-72 বছর। সেই মা না ফেরার দেশে চলে গেছে। সকল মায়ের প্রতি শ্রদ্ধা, আমার মায়ের প্রতি গভীর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, আপনাকে। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আরটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ। সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা একটি শব্দ, একটি অক্ষর, সঙ্গে একটি আকার যুক্ত। তা আমার অনুভূতিতে পৃথিবীতে এর চেয়ে মিষ্টি, এর চেয়ে ভারী, এর চেয়ে মূল্যবান আর কোনো ব্যক্তিময় অধ্যায় নেই। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সন্তানের জন্য শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর দেওয়া মা, এবং যিনি মায়ের সান্নিধ্য, মায়ের ভালোবাসা, মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছেন, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর, মিষ্টি, সবচেয়ে মূল্যবান সম্পদ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। পৃথিবীতে একটি পাখি আছে, তার সন্তানদের যখন খাবার সংগ্রহ করতে পারে না, তখন তার লম্বা ঠোঁট দিয়ে নিজের শরীরকে কেটে ফেলে। কেটে ফেলার পরে যে রক্ত নির্গত হয়, সেই রক্তটা তার সন্তানরা খায়। অর্থাৎ সকলের কাছে তার সন্তান এবং সন্তানের কাছে মা একই অবস্থানে। আমার নিজের পরিবারেও আমরা 7 ভাই বোন, সবাই লেখাপড়া করা সম্ভব হয়েছে, এবং আমার বাবার জীবদ্দশায় বলছি যে 80% কৃতিত্ব আমার মায়ের। এবং আমি তো বলি আমাদের 7 ভাই বোনকে সমভাবে আমার মা বড় করেছেন। আমার 2টি ছেলে মেয়ে, 2জন ব্যারিস্টার। আমার ছেলে যখন বড়, তখন একদিন আমার মা ঘরের ভিতরে নিয়ে আমাকে বলতেছে ওদিক ফেরো। তা বল ওদিকে কি? একটা আম বের করে দিয়ে বলছে এটা খাও। তা আমি আমার ছেলের কথা বললাম যে ওদেরকে দেন, বলে ওরা সারাদিন খায়, তুমি এটা খাও। তখন কিন্তু আমার মায়ের বয়স 90 অতিক্রম করছে। গোপনে সে আমাকে আম খাওয়াচ্ছে, আমার ছেলেকে দিতে বলে ওরা সারাদিন খায়, তুমি খাও। এটা হচ্ছে মা। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আরটিভি পরিবারকে এবং যাদেরকে এখানে নিয়ে আসছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয় আপনার এই সুবক্তব্যের জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি আয়োজিত আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন।
প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম। ফিরে এসে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভি আয়োজিত আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা 2023-এর আজকের আয়োজনটিতে। আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্বে। একটু গান শুনতে চাই, তবে এবারে যে গানটি আমরা শুনব এটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা আনন্দ পর্যায়ের আনন্দধারা বহিছে ভুবনে এই গানটির একটি সমবেত পরিবেশনা, এবং এই গানটি আমরা শুনবো আরটিভির বাংলার গায়ন এবং ইয়াংস্টারের শিল্পীবৃন্দদের কণ্ঠে, এবং সেই সাথে নৃত্য পরিবেশনায় থাকছেন নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ, এবং গানটি যন্ত্রণার সঙ্গে করেছেন জিতু এবং কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন। চলুন তাহলে উপভোগ করি। da
রবীন্দ্রসঙ্গীতের সাথে এই সুরেলা সফর শেষে এবার আমরা কিন্তু একেবারে চলে এসেছি আমাদের আয়োজনের মূল পর্বে। সম্মাননা পর্বের এই পর্যায়ে এবার উত্তরী এবং পদগ্রহণের পালা। তবে সম্মাননা পর্বের এই পর্যায়ে প্রথমেই 3 জন গর্বিত মায়ের হাতে তুলে দেওয়া হবে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023, এবং তারা হলেন আমার তো অত্যন্ত প্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীর গর্বিত মা শ্রীমতী নমিতা চৌধুরী, অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, তার গর্বিত মা বেগম ফিরোজ আহমেদ এবং অভিনয় শিল্পী এবং মডেল নুসরাত ফারিয়ার গর্বিত মা মিসেস ফেরদৌসি বেগম। প্রিয় দর্শক, সম্মাননা দেওয়ার পূর্বে চলুন তাহলে দেখে আসি গর্বিত মায়ের উপর নির্মিত একটি পরিচিতিমূলক অনুচিত্র। শ্রীমতী নমিতা চৌধুরী, তিনি বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর গর্ভধারিণী মা। তিনি 1942 সালের 5 মার্চ কামারহাট নাজিরগঞ্জ পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। 1956 সালে শ্রী রাধা গোবিন্দ চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাধা গোবিন্দ দম্পতির 5 মেয়ে ও 3 ছেলের মধ্যে চঞ্চল চৌধুরী অষ্টম। ছেলে মেয়েদের স্ব-স্ব-ক্ষেত্রে প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রেখেছেন শ্রীমতী নমিতা চৌধুরী। অভিনয়ের ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর প্রতিষ্ঠায় প্রত্যক্ষভাবে অনুপ্রেরণা ও প্রয়োজনীয় সহায়তায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রীমতী নমিতা চৌধুরী। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই আয়োজনে অভিনেতা চঞ্চল চৌধুরীর মা শ্রীমতী নমিতা চৌধুরীকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা গর্বিত। শুরুতে আমি আমাদের RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় সৈয়দ আশিক রহমান স্যার আপনাকে অনুরোধ করব আমাদের বিশিষ্ট অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট সমর রেজাউল করিম MP এবং আমাদের RTV এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় আলহাজ মোর্শেদ আলম MP, তাদের দুজনকে নিয়ে মঞ্চে আসবার জন্য। আমি এবার মঞ্চে আসবার জন্য অনুরোধ করব শ্রীমতী নমিতা চৌধুরী এবং তার সুযোগ্য সন্তান আমাদের সকলের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এবার আমি আমাদের শ্রদ্ধেয় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP আপনাকে অনুরোধ করব শ্রদ্ধেয় শ্রীমতী নমিতা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেবার জন্যে। এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করব শ্রীমতী নমিতা চৌধুরী তার হাতে আজকের এই সম্মাননা পদকটি তুলে দেবার জন্যে। অনেক অনেক ধন্যবাদ শ্রীমতী নমিতা চৌধুরী। শুরুতেই মা আপনাকেই যদি একটু অনুরোধ করি যে আজকে কেমন লাগছে একটু ছোট্ট করে যদি আমরা শুনি আপনার অনুভূতিটা। সন্তানের গর্বিত মা হিসেবে সম্মাননা গ্রহণ করছেন আপনি। ভালো লাগছে, আমার জীবনের সার্থকতা। চঞ্চল চৌধুরীর জন্যে সবাই দোয়া করেন, আশীর্বাদ করি সবাই ভালো থাকুক। আমি অনেক অনেক ধন্যবাদ মা আপনাকে। আর চঞ্চল ভাই যে এত চমৎকার করে একটা হাসি দেন, যে ভুবন ভুলানো হাসি, সেই হাসিটা বোঝাই যাচ্ছে যে মায়ের কাছ থেকেই পাওয়া। তো আজকের অনুভূতিটা একটু জানতে চাইবো। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। মা সবাই যারা বললেন আসলে সব কথা বলে ফেলেছেন। মা আসলে শুধুমাত্র অনুভব করার একজন মানুষ। মায়ের বিস্তৃতি, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ। আর আজকে মাকে যে পদকটা দেওয়া হচ্ছে যে কাজের জন্যে, সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্য না। আমরা আরও 8 ভাই বোন, 5 বোন, 3 ভাই। মা আসলে সবাইকেই সমানভাবে যত্ন দিয়ে নিজে খেয়ে না খেয়ে সর্বস্ব ত্যাগ করে আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছেন।
এই অর্জনটা আসলে আমাদের প্রত্যেকটা ভাই বোনেরই প্রাপ্তি, যে তাদের কারণে মা আজকে এই পুরস্কারটা পাচ্ছেন। আজকের এই পুরস্কারটি সারা পৃথিবীর যত মা আছেন তাদের জন্য নিবেদন করছি। সব মায়ের প্রতি শ্রদ্ধা। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। এবারে আমি মা এবং পুত্র এবং সেই সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনাদের তিনজনকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি, এবং সেই সাথে অবশ্যই আশিক ভাই আপনাকে একটু থাকতে হবে, এবং মন্ত্রী মহোদয় আপনাকে একটু অনুরোধ করব মঞ্চে একটু কষ্ট করে থাকবার জন্যে। এই মুহূর্তে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব মিসেস ফিরোজা আহমেদ এবং তার সুযোগ্য সন্তান জিয়াউল ফারুক অপূর্ব। এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা ও মডেল জিয়াউল ফারুক অপূর্বর মা ফিরোজা আহমেদের জন্ম। তার বাবা শরীফ আহমেদ ও মাতা আনোয়ার আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন তিনি। স্কুল কলেজে পড়াশোনাকালীন সময়েই খেলাধুলায় বেশ সুখ্যাতি ছিল তার। মিসেস ফিরোজা আহমেদ রাজশাহী বেতারে শিল্পী হিসেবে টানা 2 বছর রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও আধুনিক গান পরিবেশন করেন। 1967 সালের 26 অক্টোবর পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার সন্তান ওমর ফারুকের সঙ্গে তার বিয়ে হয়। মিসেস ফিরোজা আহমেদ 4 ছেলে ও 1 মেয়ের জননী, সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অপূর্বর অভিনেতা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মা ফিরোজা আহমেদের। মায়ের নিঃস্বার্থ সমর্থন, প্রয়োজনীয় পরামর্শ ও সার্বক্ষণিক সহযোগিতা ছিল অপূর্বর জন্য প্রেরণার। তবে মায়ের পাশাপাশি বাবা ওমর ফারুকের উৎসাহ ও আগ্রহও ছিল প্রবল। তাই পরিবারের সবার মধ্যমণি অপূর্ব হয়ে ওঠেন অভিনয় জগতের একজন জনপ্রিয় অভিনেতা। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই আয়োজনে অভিনেতা অপূর্বর মা মিসেস ফিরোজা আহমেদকে আরটিভির স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা গর্বিত। একটু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে একদম লাস্ট মোমেন্টে আমরা জানতে পারি যে অপূর্ব ভাইয়ের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে আজকে তিনি এই আয়োজনটিতে আসতে পারেননি। তো আমরা অবশ্যই তার সুস্বাস্থ্য কামনা করছি, খুব তাড়াতাড়ি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এবং সেই সাথে দীর্ঘায়ু কামনা করছি। আমি মঞ্চে আরও একজনকে আমন্ত্রণ জানাতে চাই, জনাব তসলিম উদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এসএমসি। আপনাকে উত্তরীয়টা হাতে দিয়ে দিলেই হবে, যেহেতু মা আজকে অনুপস্থিত আছেন। তো অপূর্ব ভাই গ্রহণ করছেন অন বিহাফ অফ হিজ মাদার উত্তরীয়টি। সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করব অপূর্ব ভাইয়ের হাতেই আজকের সেই তার মায়ের সম্মাননাটা তুলে দেবার জন্য। তো আমরা একটু ছোট ছোট করে শুনি। নিশ্চয়ই আমার সাথে উপস্থিত আছে আমার বড় ভাই, আমার বোন, ভাবি ওখানে দর্শক সারিতে আছেন আর কি। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আরটিভিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আমার প্রধান অতিথিবৃন্দদেরকে, এবং তারপরে ধন্যবাদ জানাতে চাই পৃথিবীর সকল মাকে, এবং আমি আমার মাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই পৃথিবীর কাছে তুমি শুধু একজন মা, আর আমাদের কাছে তুমি হচ্ছে আমাদের পৃথিবী। তো থ্যাংক ইউ সো মাচ। এবং চঞ্চল ভাইয়ের মতো আমি এটাই বলতে চাই যে এই সম্মাননা মার পক্ষ থেকে আমি উৎসর্গ করতে চাই এই পৃথিবীর সমস্ত মায়েদের। প্রত্যেক মা যারা একজন সন্তানের জন্ম দিয়েছেন, এই পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছেন, এবং প্রত্যেক মায়ের কাছে তাদের সব সন্তানই বিশাল বড় তারকা। থ্যাংক ইউ সো মাচ। সবাই দোয়া করবেন। আমার মার শরীরটা খুব খারাপ, সো সবাই একটু দোয়া করবেন আমার মার জন্য। থ্যাংক ইউ। অনেক অনেক দোয়া থাকলো মায়ের জন্যে, মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। জনাব তসলিম উদ্দিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং অপূর্ব ভাই এবং পরিবারের সবাইকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি আয়োজিত আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। ফিরে এসে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি আয়োজিত আরটিভি স্বপ্নজীবী মা সম্মাননা 2023 অনুষ্ঠানটিতে। এবারে আমরা চলে যাচ্ছি
পরবর্তী পর্বে। মঞ্চে আসবার জন্য অনুরোধ করব মিসেস বিলকিস নাহার আপনাকে। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবারে আমি মঞ্চে ডেকে নিতে চাই নুসরাত ফারিয়া এবং তার শ্রদ্ধেয় মা মিসেস ফেরদৌসী বেগম। মিসেস ফেরদৌসী বেগম, তিনি এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল নুসরাত ফারিয়ার মা। তিনি 1972 সালের 7 জানুয়ারি কুমিল্লা জেলার কোটবাড়িতে জন্মগ্রহণ করেন। 1988 সালের 20 অক্টোবর মাজহারুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিসেস ফেরদৌসী বেগম 2 মেয়ে এবং 1 ছেলের জননী। সন্তানদের মধ্যে নুসরাত ফারিয়া দ্বিতীয়। তিনি একাধারে গৃহিণী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং উদ্যোক্তা। মিসেস ফেরদৌসী বেগম কর্মজীবন ও পারিবারিক জীবনে অত্যন্ত দায়িত্বশীল ছিলেন বিধায় সফল অভিনেত্রী নুসরাত ফারিয়া তার কাছ থেকে পেয়েছিলেন সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণা। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই আয়োজনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার মা মিসেস ফেরদৌসী বেগমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা গর্বিত। উত্তরীয় পড়িয়ে দেবার জন্যে আমি অনুরোধ করব আমাদের RTVর পরিচালক মিসেস বিলকিস নাহার আপনাকে। এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করব নুসরাত ফারিয়ার শ্রদ্ধেয় মা মিসেস ফেরদৌসী বেগমের হাতে আজকের সম্মাননাটি তুলে দেবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। একটু একটু করে অনুভূতি তো শুনতেই হবে, কি বলো ফারিয়া? মার কাছ থেকেই শুনি একটু। আসসালামু আলাইকুম সবাইকে, এবং পৃথিবীর আজকের দিনে সব মাকে স্মরণ করার জন্য, সেটার জন্য RTVকে অনেক ধন্যবাদ। আসলে আমি কি বলবো, এতে ভাষা হারিয়ে ফেলেছি। আমরাও 8 ভাই বোন। আমার মা এখন আল্লাহর রহমতে জীবিত আছেন। আমার এই সন্তানের সার্থকতা আমার জন্য হয়তো দাঁড়িয়ে, কিন্তু আমরা এটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমরা 8 ভাই বোনকে আমার মা আমার ভাই বোনদেরকে সবাইকে প্রতিষ্ঠিত করেছে, লেখাপড়া করিয়েছে। একটা গ্রামে থেকে একটা মহিলা, আমার এই আজকের এই যে সম্মাননাটা আমার মাকে উৎসর্গ করি এবং আমার পৃথিবীর সকল মাকে উৎসর্গ করি। আসলে আজকের মহলটাই এরকম যে প্রত্যেকটা কথাই হৃদয়ের এমন একটা জায়গায় যে লাগছে যে কখন চোখের পলক পড়বে আর কখন চোখ দিয়ে পানি পড়বে। আমার মনে হয় শেষ পর্যন্ত আমরা অনেক বেশি ইমোশনাল থাকবো, কারণ আমরা যারা লাকি আছি তাদের মা পাশে আছে, যারা লাকি নেই তাদের মা হয়তো বা পাশে নেই। যেমন আমার মা আমার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু মা অনেক দূরে আছে। আমি দেখতে পাচ্ছি অনেকে চোখ মুছছে টিস্যু দিয়ে, তাদের নিজের মাদের কথা মনে পড়ছে। আমি শুধু এতটুকুই বলবো আমার মাকে যে মেয়ের মা হওয়াটা অনেক কষ্টের একটা ব্যাপার, কন্যা সন্তানের মা হওয়াটা অনেক কষ্টের একটা ব্যাপার। সেটা যেরকম অনেক প্রাউডের ব্যাপার হয়, ঠিক তেমনি আবার অনেক কথাও শুনতে হয়। আর তার মধ্যে মেয়ে যদি হয় নায়িকা, তাহলে তো কথাই নেই। আই এম সো সরি আম্মু, উঠতে বসতে অনেক কথা শুনতে হয় সমাজে, আত্মীয় স্বজন সবার কাছে, যে আরে তোমার মেয়ে তো নায়িকা। কিন্তু আম্মু দেখো আজকে মেয়ে নায়িকা বলেই হাতে পদক পেয়েছো, নাহলে কিন্তু পেতে না। সো এই জন্য একটা হাততালি দিয়ে দেন। সো সবসময় বুক টান টান করে বলবে, হ্যাঁ আমি নুসরাত ফারিয়ার মা, আমার মেয়ে যেটা করে সৎভাবে করে, ভালোভাবে করে। এবং আমিও টেলিভিশনের সামনে যারা বসে আছেন তাদের প্রত্যেকটা মাকে বলবো, আপনার মেয়েকে সহযোগিতা দেন, তার কাঁধে হাত দিন, সে যে কাজটা করতে চাচ্ছে সেটা সহযোগিতা করুন। আপনি জানেন না, সে হয়তো বা একটা সুন্দর সোনা ঘরে নিয়ে আসতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ RTVকে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ফারিয়া কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, কাজেই কোনোভাবেই যেন আমরা ওরকম কোনো কিছু মনে না করি কিংবা মনে না রাখি। তো কাজেই বুক ফুলেই বলতে হবে আমার মেয়ে নুসরাত ফারিয়া। এবং এই ফারিয়াকে কিন্তু আমরা খুব ছোটোবেলা থেকে এখানে পেয়েছি। এই যে স্টেজটা আপনারা দেখছেন, ফারিয়া কিন্তু যখন মাত্র স্কুলে পড়ে, ক্লাস 8 কিংবা 9-এ পড়ে, তখন থেকে এই স্টেজের সাথে, বিশেষ করে এই স্টুডিওতে খুব পরিচিত। ফারিয়া এখান থেকে শুরু করেছে এবং ফারিয়া আজকে অনেক বড় স্টার। আমি সকল নারীর সাফল্য কামনা করি, সকল মার সফলতা কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাহ,
অনেক অনেক ধন্যবাদ। তো আমি মঞ্চে উপস্থিত প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ জানাবো। অনেক কষ্ট দিয়েছি মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে আরও একবার ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আরটিভির পরিচালক মিসেস বিলকিস নাহার আপনাকে এবং সেই সাথে আশিক ভাইকে। আমরা সম্মাননা পর্বে আবারও ফিরে যাব, তবে এই মুহূর্তে একটি গান আসলে আপনাদেরকে শোনাতে চাই। এই গানটি হলো আমাদের বিখ্যাত শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ, ওনার কণ্ঠে আমরা শুনেছিলাম এমন একটা মা দেনা, যেই গানটির লিখেছিলেন এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় নাসির আহমেদ অপু। তবে এই গানটি আজকে আমরা শুনবো আমাদের বাংলার গায়ন এবং ইয়াংস্টারের শিল্পীবৃন্দের কণ্ঠে। চলুন তাহলে উপভোগ করি সেই বিখ্যাত গানটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি আয়োজিত আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। কোথাও যাবেন না, আরটিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। ফিরে এসে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি আয়োজিত আরটিভি স্বপ্নজীবী মা সম্মাননা 2023 অনুষ্ঠানটিতে। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্বে। এবার আবারও সম্মাননা পর্বে আমরা ফিরে যাই। তবে এই মুহূর্তে দুজন গর্বিত মায়ের হাতে আমরা সম্মাননা তুলে দিব এবং তারা হলেন
মিসেস জেসমিন আক্তার, আমাদের অত্যন্ত প্রিয় অভিনয় শিল্পী শবনম বুবলির শ্রদ্ধেয় মা, এবং সেই সাথে মিসেস মাহমুদা বেগম, সিয়াম আহমেদ তার মা। তো এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের RTV প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় সৈয়দ আশিক রহমান ভাই আপনাকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ MP আপনাকে নিয়ে, এবং সেই সাথে মোহাম্মদ কাজিম উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, তাদের দুজনকে নিয়ে মঞ্চে চলে আসবার জন্যে। সেই সাথে এই মুহূর্তে আমি মঞ্চে ডেকে নিতে চাই মিসেস জেসমিন আক্তার, আমাদের সবার প্রিয় মিষ্টি মেয়ে বুবলির শ্রদ্ধেয় মা, সেই সাথে বুবলিকে। মিসেস জেসমিন আক্তার, তিনি বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলির মা। 1967 সালের 5 মার্চ নোয়াখালী জেলায় জন্ম তার। 1983 সালের 10 নভেম্বর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিসেস জেসমিন আক্তার 3 মেয়ে এবং 1 ছেলের জননী। 4 সন্তানের মধ্যে বুবলি তৃতীয়। ছেলে মেয়েদের স্ব ক্ষেত্রের প্রতিষ্ঠায় প্রত্যক্ষ ও গঠনমূলক ভূমিকা রেখেছেন জেসমিন আক্তার। শবনম বুবলির সফল অভিনয় শিল্পী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং প্রয়োজনীয় সমর্থন দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই আয়োজনে চিত্রনায়িকা শবনম বুবলির মা মিসেস জেসমিন আক্তারকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা গর্বিত। এই মুহূর্তে মিসেস জেসমিন আক্তার তাকে উত্তরীয় পরিয়ে দেবার জন্য আমি অনুরোধ করব মোহাম্মদ কাজিম উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনাকে। এবং সেই সাথে পদকটি তুলে দেবার জন্য অনুরোধ করব আমাদের মাননীয় শ্রদ্ধেয় প্রতিমন্ত্রী মহোদয়কে। এবং সেই সাথে কিছু না শুনে তো বিদায় দিতে পারি না, তো প্রথমে মার কাছ থেকেই শুনি অনুভূতি। আসসালামু আলাইকুম। কি বলবো, বলার তো কোনো ভাষাই নেই। আজকে আপনাদের দোয়ায় আমার মেয়ের পরিচিতিতে আমি পরিচিত হয়ে আজকে এখানে আসতে পেরে অনেক আনন্দিত। আর একটা কথা বলবো, আপনারা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং আমার মেয়ের বাচ্চার জন্য, আমার একটা মাত্র নাতি, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়ে যেন কষ্ট করে তার এই বাচ্চাকে মানুষের মতো মানুষ করে সেও যেন একদিন এই গর্বিত মা হতে পারেন, আমি এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ মা আপনাকে। বুবলির কাছ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে আমি অনেক প্ল্যান করে এসেছি যে আজকে আমি কাঁদবো না, কারণ মা শব্দটা আমার কাছে এমন একটা ব্যাপার অনেক বেশি ইমোশনাল করে দেয় আমাকে। আমার এটা বরাবরই হয়, এবং এই ধরনের কোনো আয়োজন যখন হয় তখন আমি আরও বেশি ইমোশনাল হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ RTV, এবং যারা যারা আসলে এখানে আয়োজকরা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফর দিস ওয়ান্ডারফুল ইভেন্ট। আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার মা আসলে এটা অনেকেই সবাই বলে গেছে, এত সুন্দর সুন্দর করে বলেছে মায়েদেরকে নিয়ে, কারণ আজকে তো সুপার হিরোইনরা হচ্ছে প্রত্যেকটা মা। সো আমি বলবো যে এভাবে আমি দেখে যেতে পেরেছি, এটা আমি সবসময় বলি যে আমি দেখে যেতে পেরেছি আমার মা আমার কারণে সম্মানিত হয়েছেন, আমার কারণে তিনি গর্বিত হয়েছেন এবং পদক পেয়েছেন, এবং যে সম্মাননা দিয়েছে RTV এবং প্রত্যেকে, আমি ভীষণই আসলে আমি নিজে গর্বিত আজকে। আর আমরা তো মেয়ে, দিন শেষে তো আমাদের আসলে স্ট্রাগলের শেষ নেই। আমি যদি আমার কথাও বলি, আমি যখন সংবাদ উপস্থাপিকা ছিলাম তখন থেকে যখন আমি চিত্রনায়িকা হয়ে গেলাম, আমার জাস্ট 360 ডিগ্রিতে সব কিছু ঘুরে গেল। ডিফারেন্স সবাই আসলে খুঁজে বের করতে থাকলো, এবং আমার ব্যক্তিত্ব নিয়ে আমাকে নিয়ে অনেকে অনেকভাবে, কিন্তু আমি বুবলি কিন্তু সেই সংবাদ উপস্থাপিকা যেভাবে ছিলাম, যে ছোট্ট মেয়েটি, সেই মেয়েটি কিন্তু আমি এখনও আছি। এবং আজকে মা দিবসে আজকেও আমি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি। আমি প্রমিস করেছি আই ওয়ন্ট ক্রাই, আমি কাঁদবো না। আমার যে ভালোবাসা আমার দর্শকরা আমাকে দিয়েছে, যে স্নেহ আমাকে তারা প্রতিনিয়ত দিচ্ছে, আমি আমার চলচ্চিত্র জীবন শুরু করার সময় আমি যাদেরকে ছায়ার মতো পেয়েছিলাম, তারাও দিন শেষে আমাকে যে স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে আমাকে
নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমি চাইবো সবাই ভালো থাকুক এবং আপনাদের ভালোবাসা সবসময় থাকুক। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের যে সাপোর্ট আমি পেয়ে এসছি, আমার মনে হয় যে সম্মান নিয়ে আমি কাজ করছি, সেই সম্মান নিয়ে আমি আজীবন কাজ করে যেতে চাই। এবং আমি নিজেও এখন একজন মা। আমার মা যেটা বললেন যে আপনারা শেহজাদের জন্য দোয়া করবেন, আমিও যেন আমার সন্তানের জন্য এরকম কখনো আসলে গর্বিত হতে পারি, সেই দোয়াটা আপনাদের সবার কাছে চাই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ বুবলি এবং মা দুজনকে অনেক অনেক অভিনন্দন। সেই সাথে স্যার মোহাম্মদ কাজিমুদ্দিন আপনাকেও মঞ্চে আসবার জন্যে। এবারে আমরা মঞ্চে ডেকে নিতে চাই মিসেস মাহমুদা বেগম, সিয়াম আহমেদ, দুজনকেই মঞ্চে আসবার জন্যে বিনীত অনুরোধ করব। সেই সাথে আমি মঞ্চে ডেকে নিতে চাই জনাব মোহাম্মদ মুকিতুল কবির, ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক, এবং জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সোহাগ, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক। মিসেস মাহমুদা আহমেদ, তিনি এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক, মডেল ও ব্যারিস্টার সিয়াম আহমেদের মা। মিসেস মাহমুদা বেগম 1956 সালের 27 মে বরিশালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স এবং গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। অ্যাডভোকেট নাসিরউদ্দিন আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1988 সালের 27 মে। তিনি কর্মজীবনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 30 বছর চাকরি করে 2016 সালে অবসর গ্রহণ করেন। তাদের একমাত্র সন্তান সিয়াম। কর্মজীবনের পাশাপাশি সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দায়িত্ববোধ ও সময় উপযোগী সিদ্ধান্তের কারণে আজকের সিয়াম আহমেদ। একজন মা অফিস ও পরিবার সব দিক সামলে কিভাবে সন্তানকে সুযোগ্য করে গড়ে তুলতে হয়, মিসেস মাহমুদা বেগম তার অনন্য উদাহরণ। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই আয়োজনে অভিনেতা সিয়ামের মা মিসেস মাহমুদা বেগমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা গর্বিত। এবারে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব জনাব মোহাম্মদ মুকিতুল কবির, ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক, আপনাকে। ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাকে। মার কাছ থেকে কিছু শুনি আজকের অনুভূতি। আসসালামু আলাইকুম। RTVকে অনেক ধন্যবাদ এই মা দিবসে ডাকার জন্য। আমাদের কাছে মা দিবস একটি দিনই না, সারা বছরই আমাদের মা দিবস। সারা বিশ্বজাহানের সমস্ত মাদেরকে আমি জানাই আমার শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই সমস্ত বিশ্বজাহানের যত মাদের বাচ্চারা আছে, আমাদের বাচ্চারা আছে, সমস্ত বাচ্চাদের মঙ্গল কামনা করি। সবাই যেন ভালো থাকে, বাবা মায়ের পাশে থাকে, বাবা মাকে দেখাশোনা করে, বাবা মাকে যেন কোনোদিনও কোনো সন্তানরা কষ্ট না দেয়, এই দোয়া আমি করি। সমস্ত সন্তানেরা যেন লক্ষ্মী বাবার মতো কাজ করে। সবাইকে ধন্যবাদ, সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা সিয়ামের কাছ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম সবাইকে। আর সবচেয়ে বেশি ভালোবাসা আজকে যাদের জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সকল মাকে। সবাই আমরা অনেক ইমোশনাল জার্নির কথা বলেছি। আমার এত ভালো লাগছিল ওখানে বসে সবগুলো গল্প শুনতে। তো এইরকম একটা গল্প আজকে আমি শেয়ার করব। তবে আমার গল্পটা একটু হালকা অভিমানের দিকে ছিল। আমাদের বাবা মারা আসলে অনেক ব্যস্ত থাকেন, অনেক বেশি ব্যস্ত থাকেন, বিশেষ করে যাদের মায়েরা চাকরি করে। আমার বাবা মা দুজনই চাকরিজীবী ছিলেন এবং আমি যখন যত বড় হয়েছি তত আমার কাছে মনে হয়েছে এটা একটা ভেতরে ক্ষোভ জন্মেছে যে সবাই বাবা মাকে এত বেশি পাচ্ছে, আমি পাচ্ছি না কেন। তো আমি মানুষ হচ্ছি গিয়ে দেখা যায় যে বোনদের কাছে, খালাদের কাছে, মামাদের কাছে, ফুপুদের কাছে। তো এই একটা ক্ষোভ আমার মধ্যে অনেক বেশি ছিল, অনেক বড় হওয়ার পরেও ছিল, টু বি অনেস্ট। যখন আমি দেখলাম যে আমি মায়ের সাথে একটু বেশি সময় কাটাতে পারবো, আমি নিজে একটু SSC পরীক্ষা দিয়ে ফ্রি হচ্ছি, ঠিক এরকম সময় আমার আম্মা যেহেতু সরকারি চাকরি করতেন, ওনার ট্রান্সফার হয়ে গেল বরিশালে।
মানে আমি আমার কলেজ জীবন শুরু করতে যাচ্ছি, আমার একটা স্ট্রাগলের টাইম, আমার একটা নতুন করে নতুন মানুষজন চিনছি, লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি। ঠিক এই সময় আমার মা চলে গেলেন বরিশাল। তার সাথে আমার সপ্তাহে দেখা হতো আরও কম, সপ্তাহে একদিন। তো তখনও রাগ হতো। যত আরেকটু বড় হলাম তখন দেখলাম যে এত রাগ করে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা মিস করে গিয়েছি, যে অভিমান করে যে ভাত খেতে বসছি, আবার গিয়ে কাজে চলে যাচ্ছি, এখানে ভালো লাগছে না ওখানে ভ্যাকেশনে চলে যাচ্ছি, এইটা ভালো লাগছে না ওইটা খাচ্ছি। এই যে স্বাধীনতাটুকু আমরা পেয়েছি, এই ফ্রিডমটুকু যে পেয়েছি, তার পেছনে কারণটা হচ্ছে আসলে এই দুইটা মানুষ তাদের জীবনের সিংহভাগ সময়, সবচাইতে সুন্দর সময় কাজ করে কাটিয়ে দিয়েছেন। চুপচাপ তাদের মতো কাজ করে যাচ্ছিলেন। আর আমরা অভিমান করি এই কারণে যে তারা আমাদেরকে সময় দেয় না। এটা হয়, এটা সব বাবা মার সাথে হয়। আমি জানি যে আল্লাহ রহমতে এখন আমার সন্তান আছে, আমি শিওর যে ও যখন বড় হবে, আমি যদি ওকে সময় না দিতে পারি, ও এইভাবেই রাগ করবে, আর এভাবেই হয়তো এই সার্কেল চলতে থাকবে। আমি আপনাদেরকে আমার লাইফে, আমার ক্যারিয়ারে সবচেয়ে সুন্দর মায়ের কাছ থেকে পাওয়া মোমেন্টটা বলি, যদি আপনারা রিলেট করতে পারেন। হয় না যে অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের বাবা মারা যায়, আশেপাশে যত আন্টিরা আছেন, খালারা আছেন, পরিচিতরা আছেন, তারা গিয়ে বলে যে আপনার ছেলের অ্যাক্টিং দেখলাম, বেশ ভালো লেগেছে, এই কাজটা দেখলাম, বেশ ভালো লেগেছে। আজ পর্যন্ত কখনো আমার মা কোনো কাজের জন্য আমাকে আলাদাভাবে কিচ্ছু বলেননি। তো আমার কাছে একটা জিনিস কনফিউশন কাজ করতো, যে আমি কি আসলে ওই রকম ভালো কাজ করতে পারছি না, আমি কি ডেলিভার করতে পারছি না, যে আমার মা খুশি হয় না, অথবা আমার মা গর্ব করে নিজে থেকে বলে না। অনেক দিন পর লুকিয়ে লুকিয়ে আমি একটা কথা শুনেছি, যে কথাটা আমার কাছে মনে হয়েছে যে আমার সেরা অ্যাচিভমেন্ট। আমার মা একজন আত্মীয়কে উনি বলছিলেন যে অভিনয় তো করে, অভিনয় তো সবাই মিলেই করছে, কেউ ভালো করে কেউ খারাপ করে, চেষ্টা করছে আরও ভালো করবে। ভালো অভিনয় করাটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না যত ভালো মানুষ হওয়া। আমার আম্মার তখন বেশি ভালো লাগতো যখন অভিনেতা হিসেবে পরিচিতির আগে একজন ভালো মানুষ হিসাবে আমরা কেউ পরিচিতি পাই। তো যেই জিনিসটা আমাদের প্রত্যেকের লাইফে থেকে যায়, এই কাজ করার মাধ্যমে বানানো কিছু ফ্রেন্ডস, রিয়েল ফ্রেন্ডস, কিছু কাছের সম্পর্ক, আর আমাদের প্রত্যেকের ব্যবহারটা। তো এই ব্যবহারটা আমরা আরও ভালো করার চেষ্টা করি। আমাদের সাথে যারা কাজ করেন, আমাদের আশেপাশে যারা আছেন, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। আর মাকে এখন পর্যন্ত আমি গর্বিত করতে পারিনি, তবে এইটা প্রমিস করতে চাই যে বাবা মা দুজনকেই, যে আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত, লাস্ট দিন পর্যন্ত এই চেষ্টাটুকুই করব যেন তোমরা একটু হলেও গর্ব করতে পারো। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ RTV, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর এরকম উসিলাতেও যদি আমরা মাদেরকে, বাবাদেরকে সম্মান জানাতে পারি, তাহলে আসলে মন্দ কোথায়। আমার তো সবসময় এটা ভালোই লাগে। থ্যাংক ইউ সো মাচ। সিয়ামের আব্বা আমাদের সাথে আছেন, আমি চাবো যে সিয়ামের আব্বা একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। যেহেতু আজকে মা দিবস, সেহেতু বাবাদের বোধহয় কথা না বলাই ভালো, তবুও আমাকে আপনারা রিকোয়েস্ট করছেন, আমি RTVকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে সবচেয়ে বেশি একটা স্পেশাল দিন এইটা, যে মাদেরকে সম্মাননা দেওয়া হলো, এটার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। এই কারণের জন্য বিশ্বের শুধু একটা মা, একজন মা না, বিশ্বের সকল মাদের প্রতি আমার অতল ভালোবাসা ও শ্রদ্ধা। ভালো থাকবেন, এই আশীর্বাদ করি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। কোথাও যাবেন না, RTVর সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। ফিরে এসে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV আয়োজিত RTV স্বপ্নজীবী মা সম্মাননা 2023 অনুষ্ঠানটিতে। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্বে। একটা গান শুনি এই মুহূর্তে। যে গানটি আসলে আপনাদের সামনে পরিবেশিত হবে, সেই গানটি কিন্তু একসময় আমাদের পপ সিঙ্গার, খুব জনপ্রিয় একজন পপ সিঙ্গার ছিলেন শ্রদ্ধেয় পিলু মমতাজ। ওনার কণ্ঠে দারুণভাবে এই গানটি আসলে জনপ্রিয় হয়। তবে আজকে সেই গানটি আমরা শুনবো আমাদের ইয়াংস্টারের শিল্পী রিয়া রয়ের কণ্ঠে, এবং সেই সাথে থাকছে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পী মোহনা মিমের নৃত্য পরিবেশনা, এবং গানটি কোরিওগ্রাফি করেছেন
কবিরুল ইসলাম রতন। চলুন তাহলে আজকের আমাদের এই আয়োজনটি শেষ পরিবেশনা আমরা উপভোগ করি। যে কটা দিন আছে রব কাছে কাছে ঢেলে তুই দে মা যত স্নেহ আছে। যে কটা দিন আছে রব কাছে কাছে ঢেলে তুই দে মা যত স্নেহ আছে। এই আদরে সোহাগ কোথাও পাবো না মা গো, কোথাও পাবো না। একদিন তো চলে যাব পরে ঘরণী হব আঁচলে বাঁধতে পারবি না ও মা তোর পায়ে পড়ে দুষ্টুমি যদি করি কখনো মা তুই রাগ করিস না, মা তুই রাগ করিস না। যে কোলে মুখ ঢেকে করিল কচুরে যেন সে কোলে মাথা রেখে মরে। যে কোলে মুখ ঢেকে করিল কচুরে যেন সে কোলে মাথা রেখে মরে। এ জীবনে মরণ তোরে বুকে মা মাগো পাতা বিছানা। একদিন তো চলে যাব পরে ঘরণী হব আঁচলে বাঁধতে পারবি না ও মা তোর পায়ে পড়ে দুষ্টুমি যদি করি কখনো মা তুই রাগ করিস না, মা তুই রাগ করিস না। একদিন তো চলে যাব পরে ঘরণী হব আঁচলে বাঁধতে পারবি না ও মা তোর পায়ে পড়ে দুষ্টুমি যদি করি কখনো মা তুই রাগ করিস না, মা তুই রাগ করিস না। রাগ করিস না মা তুই রাগ করিস না, রাগ করিস না মা তুই রাগ করিস না। বাহ, চমৎকার একটা পরিবেশনা আমরা দেখলাম এবং দেখতে দেখতে একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের এই চমৎকার এই বর্ণাঢ্য আয়োজনটির জন্য যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তাদের নামগুলো আরও একবার বলবার মাধ্যমে আরও একবার কৃতজ্ঞতা পোষণ করতে চাই। আজকে আমাদের এই অনুষ্ঠানটির সহযোগিতায় যারা ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, এসএমসি জয়া এবং এসএমসি মনিমেক্স, অনলাইন পার্টনার RTV অনলাইন এবং ম্যাগাজিন পার্টনার
লুক অ্যাট মি। এবার সম্মাননা তুলে দেবার পালা। এই মুহূর্তে যাদের হাতে আমরা সম্মাননা তুলে দেব, মিসেস নুসরাত জাহান, যার সুযোগ্য সন্তান আমাদের খুব প্রিয় অভিনয় শিল্পী সাবিলা নূর, এবং সেই সাথে এবার একজন প্রশাসন কর্মকর্তার গর্বিত মা মিসেস পুনু আরা বেগম, যার সুযোগ্য সন্তান ডিআইজি সালমা বেগম। আমি আরও একবার আশিক ভাই আপনাকে অনুরোধ করব, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, তাদের তিনজনকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। এবং এই মুহূর্তে আমি সাবিলা নূর এবং তার গর্বিত মা তাদের দুজনকেই মঞ্চে আসবার জন্যে অনুরোধ করছি। মিসেস মুশরাত বেগম, তিনি এ সময় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের মা। 1963 সালের 28 সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1984 সালের 7 মে নুরুল করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মিসেস মুশরাত বেগম 2 মেয়ে এবং 1 ছেলের জননী। সন্তানদের মধ্যে সাবিলা নূর সবার ছোট। সাবিলা নূরের অভিনেত্রী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মা মুশরাত বেগমের। মায়ের অনুপ্রেরণা, সমর্থন ও সার্বক্ষণিক সহযোগিতায় সাবিলা নূর হয়ে ওঠেন অভিনয় জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই আয়োজনে অভিনেত্রী সাবিলা নূরের মা মিসেস মুশরাত বেগমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা গর্বিত। এবার আমি মিসেস মুশরাত জাহান তাকে উত্তরীয় পরিয়ে দেবার জন্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করব। উত্তরীয় পরিয়ে দেওয়া হলো এবং তার পরপরই সম্মাননা পদকটি হাতে তুলে দেবার জন্য অনুরোধ করব আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে। এবং এবার তো কিছু কথা শুনবার পালা। খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে, খুব চমৎকার মিষ্টি একটা রং আপনি গায়ে সবাইকে অনেক ধন্যবাদ। আমি আর কিছু বলতে পারছি না, মা একটু ইমোশনাল হয়ে গিয়েছে। হ্যাঁ, আম্মু আসলে বরাবরই একটু ইমোশনাল। সো আম্মুর ফিলিংটা আমিও বুঝতে পারছি, আমিও খানিকটা ইমোশনাল। কারণ আমার মানে সবাই বলছে এই প্রোগ্রামটার মানে আমার মা দেখে আম্মুকে সম্মানিত করা হচ্ছে, বাট আমার মনে হয় আমার মা না থাকলে আমি এখানে কখনোই থাকতাম না। আমার ক্যারিয়ারের প্রতিটা ধাপে আম্মু ছিল, সেটা নাচ শেখানো সব। আমার আব্বার সাথে ঝগড়া করে আম্মু আমাকে নাচ শিখিয়েছে। এরপরে যখন মডেলিং শুরু করেছি তখনও আসলে সবার সাথে অনেক ফাইট করেছে। সো আজকে এখানে আসতে পেরেছি এটা আমার মার কারণে। সো মাকে, আমার মনে হয় মাকে ধন্যবাদ শব্দটা খুব ছোট হয়ে যায়। সো আমি ধন্যবাদ মাকে বলবো না, বাট আমি আম্মুকে অলরেডি বলেছিলাম যে প্লিজ কাঁদবা না স্টেজে উঠে। সো থ্যাংক ইউ আম্মু, আর থ্যাংক ইউ RTV এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত করার জন্য। আমার বন্ধু, আমার বান্ধবী, আমার পছন্দের শিল্পীদের মাদের এত সুন্দরভাবে সম্মানিত করার জন্য। এবং শেষে আমি আসলে পৃথিবীর সকল মাদের এই মা দিবসের শুভেচ্ছা জানাতে চাই। এবং আমি জানি প্রতিটি মায়ের সন্তানদের পিছনে যে সাফল্য সেটা অতুলনীয়। আশা করি আমাদের মারা, আমাদের বাবারা আমাদের যেই ধরনের সন্তান হওয়ার কল্পনা করেন, আশা করেন, সেই ধরনের সন্তান আমরা হয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ RTV, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ সাবিলা নূর তোমাকে। দুজনকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি এবং আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব। এবারে আমি মঞ্চে ডেকে নিব মিসেস পুনু আরা বেগম আপনাকে এবং তার সুযোগ্য সন্তান ডিআইজি সালমা বেগম, দুজনকেই মঞ্চে আসবার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি। মিসেস পুনু আরা বেগম, তিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশ বাহিনীর দক্ষিণ ডিভিশনের ডিআইজি সালমা বেগম PPM এর মা। মিসেস পুনু আরা বেগম 1955 সালের 1 জানুয়ারি বামুনিকাঠি বাকেরগঞ্জ বরিশালে জন্মগ্রহণ করেন।
পারিবারিকভাবে আব্দুল করিম খানের সাথে 23 জানুয়ারি 1969 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সমাজ সচেতন মিসেস পুনোয়ারা বেগম গৃহিণী হওয়ার পাশাপাশি বিভিন্ন রকম সেবামূলক কাজ করে চলেছেন। 2 ছেলে ও 1 মেয়ের জননী মিসেস পুনোয়ারা বেগমের ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শিতায় সন্তানরা হয়েছে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। দেশপ্রেমের মন্ত্র সন্তানদের মাঝে ছড়িয়েছিলেন বলেই তার প্রথম সন্তান সালমা বেগম হয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই আয়োজনে ডিআইজি সালমা বেগম পিপিএম এর মা মিসেস পুনোয়ারা বেগমকে আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা 2023 প্রদান করতে পেরে আমরা গর্বিত। এবারে আমি মঞ্চে ডেকে নিব আমাদের অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধেয় অভিনয় শিল্পী শান্তা ইসলাম। আপনাকে মঞ্চে আসবার জন্য একটি অনুরোধ করব। বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম খান উনি আছেন। আপনি যদি একটু দয়া করে আমাদের স্টেজে আসেন, আপনার মেয়ের পাশে এসে যদি দাঁড়ান। এবার সম্মাননা প্রদানের পালা। সম্মাননা তুলে দিলেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে অবশ্যই বক্তব্য আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমার খুবই ভালো লাগতেছে, খুব আনন্দিত এবং আমি গর্বিত যে আমার সন্তান ডিআইজি, আমি এই স্টেজে থেকে ক্রেস নিচ্ছি। আমার বলতে পারতেছি না। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। এবার কি বাবার কাছে একটু শুনি, তারপরে আমরা সালমার কাছে শুনবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। যদিও আজকের মা দিবসে বাবার কিছু বলার থাকে না, তারপরে আমাকে বলতে হয়েছে মার যে অবদান সে সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যান্য বক্তারা ব্যাপকভাবে আলোচনা করেছেন। আমি শুধু এইটুকু বলবো যে আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি বড় কষ্ট করে বড় সন্তানদেরকে আমি মানুষ করেছি, কিন্তু এই মানুষ করার পিছনে যে অবদানটা, সব অবদানের 99% অবদান হলো আমার বেগমের। তো তার অবদানের জন্যই আমার সন্তানেরা আজ প্রতিষ্ঠিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। এবার সালমার কাছ থেকে শুনি তার অনুভূতি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে এত গর্ব অনুভব করছি। মা আমাকে জন্ম দিয়েছেন, পথ চলা শিখিয়েছেন, মা প্রেরণা দিয়েছেন। মা আসলে অনন্য সাধারণ, মা অতুলনীয়। আমাদের সবার মারই আসলে অনেক অনেক গল্প আছে, আমাদের সবার মাই যার যার ক্ষেত্রে অনন্য। এবং মা শব্দটার ব্যাপ্তি এত বিশাল, এত প্রগাঢ় তার ব্যঞ্জনা, এত অনিন্দ সুন্দর তার গাম্ভীর্য, এবং এত ছোট শব্দের মধ্যে এত কিছু লুকায়িত আমরা সবাই জানি। আমরা সবাই আবেগতাড়িত হয়ে যাই, আমরা সবাই ছোটোবেলায় ফিরে যাই, কিশোরবেলায় ফিরে যাই। আমি আমার ছোট্ট 2-3টা অভিজ্ঞতা শেয়ার করব। সবাই বোধহয় আমরা এরকম ছিলাম, যারা আসলে আমরা ভাগ্যবান যাদের মারা চাকরি করতেন না। আমার মা চাকরি করতেন না, কিন্তু স্কুল থেকে ফিরে, কলেজ থেকে ফিরে মাকে যদি কখনো না পেতাম, আম্মা কোথায়, আম্মা কোথায়, আম্মা কখন আসবে, আব্বা আম্মা কোথায়, অস্থির করে তুলতাম। মাকে ছাড়া ঘরটা অপূর্ণ মনে হতো, শূন্য মনে হতো। আর আমার মা যে 2টা জিনিস আমাকে শিখিয়েছে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছেন। উনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন অনেক দূর যেতে হবে। আমার মাকে দেখেছি কখনো কোনো বিপদে, কোনো কষ্টে কখনো ভেঙে পড়েননি। উনি সবসময় সাহস রেখেছেন এবং বলেছেন যে না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু আমরা ওভারকাম করতে পারবো, জয় আমাদের হবে, এরকম একটা কথা। শব্দটা এরকম না হলেও, এবং সেখান থেকে আসলে আমার মধ্যেও একটা চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা জন্ম নিয়েছে। আর ফাইনালি আমার মা সবসময় মানুষের পাশে আছেন। উনি একজন সমাজসেবক। আমার গ্রামে, ঢাকায়, মা ঢাকায় থাকেন, এমন কোনো আশেপাশে মানুষ নেই যারা নানাভাবে আমার মার দ্বারা উপকৃত না হয়েছেন। আমার মা কারো বিপদ আপদে যাননি, এরকম হয়নি। এই যে
জনসেবা, এটা আমার মার কাছ থেকে দেখে দেখে হয়তো আমার মধ্যেও একটা সুপ্ত ব্যাপার জন্ম নিয়েছিল যে আমিও হয়তো বড় হয়ে যদি কোনোভাবে জনসেবা করতে পারি, এবং আল্লাহ তাআলা আমাকে হয়তো সেই আশা পূর্ণ করেছেন। আমি আসলে সবার মতো পাবলিক ফিগার না, আমি পাবলিক সার্ভেন্ট। আমি একজন সরকারি কর্মচারী, আমি জনসেবক, আমি জনগণের সেবা করতে চাই। আমরা জনগণের বন্ধু হয়ে পুলিশ জনগণের পাশে আছে, এবং সেভাবেই যেন বাকিটা জীবন আমি সেবা করে যেতে পারি, আমার মার আদর্শ ধারণ করতে পারি। আর আমার মাকে আসলে কখনো সবাই বলি না আমরা ওইভাবে, মা তোমাকে অনেক ভালোবাসি, এই কথাগুলো বলতে আমরা আড়ষ্ট ফিল করি। আমি আজকে বলতে চাই মা তোমাকে অনেক ভালোবাসি। বাহ বাহ। পৃথিবীর সকল মা ভালো থাকুক, সকল মারা যত্নে থাকুক, আনন্দ ও ভালোবাসায় থাকুক। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। একজন গীতিকবি বলেছিলেন, যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে নিও, যদি আমাকে বুঝতে মন চায় এ মাটির শ্যামল এমায় এসো প্রিয়। আমাদের দেশ কিন্তু আমাদের মা, এবং আমার মনে হয় যে আমরা সেই গর্বিত বাঙালি জাতি যারা দেশের জন্যে, ভাষার জন্যে প্রাণ দিয়েছেন, এবং সেই বাংলাদেশে বৃদ্ধাশ্রম শব্দটি আমার মনে হয় যে একেবারেই গ্রহণযোগ্য নয়। পৃথিবীর সমস্ত বৃদ্ধাশ্রমের বিলুপ্তি ঘটুক, এবং আগামী বছর এই ধারাবাহিকতায় আবারও আমরা হাজির হতে চাই। বিশেষ সকল মায়েদের সম্মানে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আরও যেন কিছু গর্বিত মায়েদের হাতে আমরা RTV এই সম্মাননা তুলে দিতে পারি। তো সেই পর্যন্ত আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই RTVর সাথেই থাকবেন।